আসসালামু আলাইকুম ইমরান টিউবটেক চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো ভিউয়ার্স, ফাইনালি কিন্তু ওমেগা নেটওয়ার্কের কেওয়াইসি চলে আসছে। তো কিভাবে আপনারা সঠিক নিয়ম ফলো করে কেওয়াইসি কমপ্লিট করবেন এই ভিডিওতে আমি সম্পূর্ণ গাইডলাইন দিব। তো স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো, আপনারা একটু কষ্ট করে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমার কেওয়াইসি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো আপনারা কিভাবে এখানে কেওয়াইসি সম্পূর্ণ করবেন এই ভিডিওতে আমি সব কিছু আলোচনা করার ট্রাই করব। তো যাই হোক, প্রথমে আপনাদের কাজটা হবে আপনাদের অ্যাপ্লিকেশনটা আপডেট করে নেবেন। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে অ্যাপ্লিকেশনটা আপডেট করে নিলে আপনাদের এই যে এরকম অপশন শো করবে। যদি অ্যাপ্লিকেশনটা আপডেট করা না থাকে তাহলে কিন্তু এরকম শো করবে না। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউজার ভেরিফিকেশন। এই অপশনটা আসার পরে আপনার কাজটা হচ্ছে আপনি এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই অপশনের উপরে ক্লিক করে দিয়ে আপনি চেক করবেন যে আপনি কেওয়াইসির জন্য এলিজিবল কিনা। অর্থাৎ প্রথম অবস্থায় এখানে 40% কি 60% মেবি কেওয়াইসি কমপ্লিট করতে পারবে এবং বাকিরা এখন কেওয়াইসি করতে পারবেন না। তো তারা পরবর্তী একটা অ্যানাউন্সমেন্ট জানিয়ে দিবে, তখন হয়তো সবাই কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। তো এটা নিয়ে কোনো প্যারা নাই। আপনারা যদি আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকেন তাহলে আমি আপডেট দিয়ে দিব, তখন কেওয়াইসি কমপ্লিট করে নেবেন। তো যাই হোক, আমরা যেটা করব এই ইউজার ভেরিফিকেশান এটার উপর ক্লিক করে দিব। তো আমরা যদি ইউজার ভেরিফিকেশান এই অপশনের উপর ক্লিক করে দেই তাহলে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এরকম যদি পেজ আপনাদের ওপেন হয় তাহলে আপনারা কেওয়াইসির জন্য এলিজেবল। আর যদি এরকম পেজ ওপেন না হয়ে অন্য কোনো পেজ ওপেন হয় তাহলে মনে করবেন যে আপনি এখানে নট এলিজেবল, অর্থাৎ এখন কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো কেওয়াইসির জন্য আপনি যদি এলিজেবল হন তাহলে যেটা করতে হবে আমাদেরকে কেওয়াইসি করার জন্য এই যে এখানে লেটস গো এই অপশনের উপর ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে আপনাদের অ্যাকাউন্ট করার সময় যে নামটা দিছিলেন তো সেই সেম নামটা এখানে দিতে হবে। অর্থাৎ মেবি হচ্ছে আপনি অ্যাকাউন্ট করার সময় এনআইডি কার্ডের যে নামটা ছিল ওইটা ইউজ করছেন, তো সেম নামটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি রিজিয়ন, তো এখানে আপনি বাংলাদেশের হইলে বাংলাদেশ দিবেন, ইন্ডিয়ার হইলে ইন্ডিয়া দিবেন। তো এরপরে হচ্ছে এখানে আইডি নাম্বার, অর্থাৎ এখানে চাইলে আপনি পাসপোর্টের নাম্বার দিতে পারেন অথবা আপনার এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে পারেন। আর যদি ইন্ডিয়ার হয়ে থাকেন তাহলে আপনি এখানে আধার কার্ডের যেই নাম্বারটা আছে ওইটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এরপরে একদম নিচে দেখতে পাচ্ছেন ইওর ওমেগা ওয়ালেট অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটা নিয়ে অনেকে কনফিউশন থাকেন। এখানে দেখেন বলাই আছে ইউ ক্যান ইউজ ইওর ওমেগা টেস্টনেট ওয়ালেট অ্যাড্রেস অর বিএনবি স্মার্ট চেইন অ্যাড্রেস উইদিন দ্য অ্যাপ্লিকেশন। অর্থাৎ আপনি চাইলে আপনি ওমেগা টেস্টনেটের যে অ্যাড্রেসটা আছে ওইটাও এখানে দিতে পারেন, অথবা আপনার বিএনবি বা হচ্ছে বিএসসি অ্যাড্রেস এখানে সাবমিট দিলেও হবে। এটা আপনি কোথায় পাবেন? এটা আপনি মেটামাস্কে গেলেই পাবেন, অথবা কোরের অ্যাড্রেস যদি দেন তাইলেও হবে, কোনো সমস্যা নাই। পরবর্তীতে নেটওয়ার্ক চেঞ্জ করলে আপনি কিন্তু টোকেনগুলো দেখতে পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে ট্রাস্ট ওয়ালেট অথবা হচ্ছে মেটামাস্ক থেকে অ্যাড্রেস দিলেও হয়ে যাবে। তো এখানে হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দেবেন। দেখেন আমি হচ্ছে যেভাবে দিছি যেভাবে আপনারা সব কিছু ইনফরমেশন দিয়ে দিবেন। তো এরকম ইনফরমেশন দেওয়ার পরে এখানে নেক্সট স্টেপ এখানে ক্লিক করে দিবেন। তো নেক্সট স্টেপে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম আসবে, জাস্ট একটা সেলফি তুলতে হবে। এর জন্য যেটা করতে হবে আই অ্যাম রেডি এর উপর ক্লিক করতে হবে। তো এর উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম শো করবে। দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরার পারমিশন চাইবে, জাস্ট হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে আমাদের হচ্ছে একটা সেলফি তুলতে হবে। তো একটা সেলফি তুলবেন, সেলফি তোলার পরে আপনাদের সামনে এরকম সেলফি শো করবে। তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ, তো নেক্সট স্টেপের উপর ক্লিক করে দেবেন। তো নেক্সট স্টেপের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম শো করবে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের টাইম দিতে হবে। তো এখানে বিষয়টা হচ্ছে যে তারা একটা নোটিফিকেশান আপনাকে পাঠাবে। তো ওই নোটিফিকেশানটা আপনি কখন চাচ্ছেন, আপনি এখানে যেটা করবেন 1 ঘন্টা পরে দিয়ে দিবেন। ঠিক আছে, ধরেন আপনি 9টায় কেওয়াইসি করছেন, তো 10টার দিকে এখানে সময় দিয়ে দিবেন। যদি 10টায় কেওয়াইসি সাবমিট করে থাকেন তাহলে 11টায় দিয়ে দিবেন, মানে এরকম একটা 1 ঘন্টা পরে একটা টাইম দিয়ে দিবেন এখানে। তো এটা কোনো ফ্যাক্ট না, এরকম দিয়ে দিবেন। তো দেখেন এখানে আমরা হচ্ছে টাইম দেওয়ার জন্য, মানে টাইম সিলেক্ট করার জন্য যেটা করবো এটার উপর ক্লিক করে দিব। এর উপর ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম শো করবে যে এরকম আপনারা টাইম এখান থেকে চাইলে যে কোনো একটা টাইম দিতে পারেন। তো একটা টাইম দিয়ে দিবেন, এরপর ওকে করে দিবেন। তারপরে এই যে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দিয়ে যে সাবমিট দেখতে পাচ্ছেন এই সাবমিটের উপর ক্লিক করতে হবে। তো সাবমিটের উপর ক্লিক করে দেব। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এটা আন্ডার রিভিউ চলে যাবে, অর্থাৎ আমরা কেওয়াইসি যে প্রাথমিক ধাপটা এটা আমরা সাবমিট করে ফেলছি। তো এটা তারা যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করার পরে আমাদেরকে একটা নোটিফিকেশান পাঠাবে। তো দেখতে পাচ্ছেন এই যে এইরকম একটা নোটিফিকেশান আপনাদের সামনে শো করবে। তো এটা তেমন কোনো কিছুই না। তো এটা আসলেও মেবি আপনাদের কেওয়াইসি কমপ্লিট হবে না। আপনারা যেটা করবেন এখানে 1 ঘন্টা পর পর চেক করবেন। আপনারা কেওয়াইসি সেকশানে আসবেন, এই যে অ্যাপের মধ্যে চলে আসবেন, আমি দেখাচ্ছি। এই যে ওমেগা অ্যাপের মধ্যে আসার পরে এই যে এখান থেকে আপনারা এই অপশনের উপর ক্লিক করে দেখবেন। তো এই অপশনে ক্লিক করলে আপনাদের সামনে যদি এরকম শো করে তাহলে মনে করবেন যে আপনাদের কেওয়াইসি পেন্ডিংয়ে আছে। ঠিক আছে, আর যদি এরকম শো না করে তাহলে আপনাদের সামনে এই যে এরকম শো করবে। ঠিক আছে, যদি এরকম শো করে তাহলে মনে করবেন যে আপনি কেওয়াইসি যে অ্যাডভান্স প্রসেসটা আছে ওইটা আপনাকে এখন কমপ্লিট করতে হবে, বা এখন হচ্ছে মেইন কাজটা করতে হবে।
তো দেখেন ধরেন আপনার কাছে মানে হচ্ছে আপনার এরকম চলে আসছে। তো এটা আসতে আপনার মেবি হচ্ছে 5-6 ঘন্টা সময় লাগতে পারে, 12 ঘন্টাও লাগতে পারে, বলা যাচ্ছে না। আপনি অ্যাপের মধ্যে 2-3 বার একটু ঢুকবেন, মানে 1 ঘন্টা পর পর চেক করবেন, দেখবেন এরকম আসে কিনা। তো যাই হোক, এটা হচ্ছে খুবই সেন্সিটিভ একটা বিষয়। এটা যদি আপনি মানে এখানে যেই স্টেপটা এখন কমপ্লিট করতে হবে, এটা খুবই সেন্সিটিভ। এখানে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু কেওয়াইসি করতে পারবেন না। পরবর্তীতে হয়তো আপনাকে আবার পরবর্তীতে যখন কেওয়াইসি তারা ইলিজেবল করবে বা সবাই যখন কেওয়াইসি করতে পারবে, তখন হয়তো আপনাকে আবার এখানে কেওয়াইসি সাবমিট দেওয়া লাগতে পারে। তো এখানে 3 বার আপনি সুযোগ পাবেন। ইউ হ্যাভ 3 রিমেইনিং অপরচুনিটিস, অর্থাৎ 3 বার আপনি ভেরিফিকেশন করার জন্য এখানে সময় পাবেন। এর পরবর্তীতে যদি আপনি মানে 3 বারও যদি আপনি মানে 3 বার সুযোগ পাওয়ার পরে যদি আপনি কমপ্লিট করতে না পারেন, তাহলে কিন্তু ফেল্ড চলে আসবে, আর কিন্তু কেওয়াইসি করতে পারবেন না। তো যাই হোক, আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে। তো এরকম চলে আসলে যে লেটস গো এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। অবশ্যই আপনার হচ্ছে স্ট্রং নেটওয়ার্ক থাকতে হবে। তো দেখেন আমার কিন্তু এরকম চলে আসছিল ভেরিফিকেশান রিজেক্টেড। তো আমি যখন এটার উপর ক্লিক করে দিছি, তখন আমাকে একটা ব্রাউজারে নিয়ে গেছে। তো আপনাদেরও মেবি একটা ব্রাউজারে নিয়ে যাবে। যদি ব্রাউজারে নিয়ে যায় তাহলে ভালো, আর যদি না নিয়ে যায় এখানে দেখবেন আপনার ব্রাউজারগুলো শো করবে। যে কোনো একটার উপর ক্লিক করে দিলে আপনাদেরকে একটা ব্রাউজারে নিয়ে চলে যাবে। তো ব্রাউজারে নিয়ে গেলে মানে আমি যেটা বললাম যে অবশ্যই আপনার নেটওয়ার্কটা স্ট্রং থাকতে হবে। আপনি অযথা একটা দুর্বল নেটওয়ার্কে যদি এটা সাবমিট দিতে চান তাহলে কিন্তু ফেল্ড আসবে। তো 2 বার আমার এরকম ফেল্ড আসার পরে আমি মানে আমার একটু খারাপই লাগলো যে আমি করতে পারবো কিনা। তারপরে আমি যখন মানে তৃতীয়বার চেষ্টা করলাম, তখন দেখি আমার এটা এই যে এরকম অপশন চলে আসছে। তো এরকম যদি আসে আপনাদের, তাহলে যেটা করবেন, এখানে দেখেন তারা বলে দিছে যে গুড ফিট, এখানে হচ্ছে টু ফার। তো কীভাবে কেওয়াইসি করতে হবে সেটা কিন্তু বলে দিছে, বা কোনটা করলে আপনি এখানে মানে আপনার কেওয়াইসি অ্যাপ্রুভ করবে তারা, সেটা কিন্তু এখানে দিয়ে দিছে। এই যে দেখেন তারা একটা বৃত্ত দিয়ে দিবে, অর্থাৎ আপনি যখনই এই যে বেগিন চেকে ক্লিক করবেন, তখন হচ্ছে আপনার সামনে ক্যামেরার পারমিশন চাইবে। দেখেন এই যে পারমিশন চাইবে, আপনি অ্যালাওয়ে ক্লিক করে দিবেন। তো অ্যালাওয়ে ক্লিক করে দেওয়া মাত্রই আপনার সামনে ক্যামেরার অপশন চলে আসবে, ঠিক আছে। একটা বৃত্ত থাকবে এরকম। তো এই বৃত্তর মধ্যে সাথে সাথে আপনি মাথা নিয়ে যাবেন, মানে বৃত্তর কাছে আপনি ক্যামেরার কাছে মাথাটা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে ওই যে বৃত্তর যেটা থাকবে ওইটার সামনে আপনার মুখমণ্ডলটা জাস্ট এরকম করে ফিল আপ করবেন, ঠিক আছে। আপনি হচ্ছে এই যে এরকম করবেন না, আপনার কান দেখা যাচ্ছে, গলা দেখা যাচ্ছে, এরকম করবেন না। জাস্ট আপনার মুখমণ্ডল যেটা থাকবে ওইটাই ওই বৃত্তর মধ্যে রাখবেন। মুখমণ্ডল রাখলেই কিন্তু আপনার এখানে কেওয়াইসি অ্যাপ্রুভ হওয়ার চান্স আছে। তো যদি আপনি ফেল্ড করেন তাহলে কিন্তু সমস্যা, এটা দ্রুত করতে হবে। যখনই আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে সাথে সাথে আপনি এটা ট্রাই করবেন। আশা করি বুঝতে পারছেন। তো যেটা করবে যে বেগিন চেকে ক্লিক করলে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে আপনার ভেরিফিকেশান কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো এভাবে কিন্তু ভেরিফিকেশানটা সাকসেসফুলি হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্রসে ক্লিক করে দেবেন। তো ক্রসে ক্লিক করে দিলে আপনাদের এই যে এরকম শো করবে, দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান সাকসেসফুল। তো এইভাবে মূলত আপনারা ভেরিফিকেশানটা কমপ্লিট করতে পারবেন। তো এটাই হচ্ছে সিম্পল একটা প্রসেস, খুবই সহজে আপনি এভাবে ভেরিফিকেশান কমপ্লিট করতে পারবেন। তো আমি যেভাবে বলছি এভাবে যদি আপনারা কেওয়াইসিটা সাবমিট করেন তাহলে কিন্তু এখানে আপনাদের কেওয়াইসি অ্যাপ্রুভ হবার চান্স আছে। আর যদি ভুল করেন তাহলে কিন্তু হবে না। তো যে বিষয়গুলো বললাম অবশ্যই বিষয়গুলো মাথায় রেখে কেওয়াইসি সাবমিট দিবেন। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তো এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। কেননা এখানে অল টাইম আমি সবাইকে সাপোর্ট দিয়ে থাকি এবং বিভিন্ন ভালো ভালো প্রজেক্ট শেয়ার করা হয় এখানে। তাছাড়াও যে প্রজেক্টগুলো শেয়ার করি সেগুলো কিন্তু প্রতিনিয়ত এখানে আপডেট দিয়েই যাচ্ছি। তো যাই হোক, আপনি যদি আমার কমিউনিটিতে জয়েন না করেন তাহলে কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারবেন না। তো অবশ্যই এখানে জয়েন হবেন। তো কোনো বিষয়ে যদি আপনার জানার ইচ্ছা থাকে তাহলে যে কোনো পোস্টের নিচে জাস্ট কমেন্ট করবেন, তাহলে হয়ে যাবে। আমি আপনাকে অবশ্যই ইনশাল্লাহ রিপ্লাই করার চেষ্টা করব। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।